ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক্যালি টপ অফার নিয়ে। টপ অফারের মার্কেটিং কিভাবে করবেন, একটা ওয়ে, বা শুধু টপ অফার না, যে কোনো সিপিএল ক্যাটাগরি যে অফারগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে মার্কেটিং করবেন আরেকটা ওয়েতে ফেসবুকে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি জাস্ট আলোচনা করতে চাচ্ছি যে এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম, হ্যাঁ, আমাদের কাজটা কিভাবে হবে। সো প্রথমে প্রথমে হচ্ছে মার্কেট প্লেস। এরপরে কি আমাদের কাজটা হচ্ছে অফার নিয়ে এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ, তাই না? তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে ফেসবুক, তো ওভারঅল এই বিষয়টাই হচ্ছে যে সিপিএ মার্কেটিং। হ্যাঁ, সিপিএ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখান থেকে আমরা অফার নিয়েছি। অফার নিয়ে আমাদের ফার্স্ট কাজটা হয়েছে মূলত ল্যান্ডিং পেজ তৈরি করা।
ল্যান্ডিং পেজ তৈরি করার পর সেই ল্যান্ডিং পেজের টপিকগুলো নিয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয়েছে। আমরা কখনো অ্যাড্রেসটা নিয়ে পোস্ট করেছি, কখনো আমরা সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ নিয়ে পোস্ট করেছি, কিন্তু আমরা এই কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করার কথা বলেছিলাম, তাই না? ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ব্লু স্কাই এগুলোতে। তো পোস্ট করার ক্ষেত্রে আমি এটা বলেছিলাম যে আপনি যেই পোস্টটা ফেসবুকে করবেন সেই একই পোস্ট, একই ক্যাপশন বা টাইটেল আপনি ইনস্টাগ্রামে দিয়ে একই ছবি দিয়ে পোস্ট করতে পারবেন। জাস্ট ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া যায় না পোস্টে, কমেন্টসও দেওয়া যায় না। সো আমরা এটা বায়োর কথা বলবো বা ইনবক্সে আসতে বলবো। পিন্টারেস্টে লিঙ্ক দেওয়া যায়, তো সেখানে আমরা লিঙ্ক দিতে পারবো, জাস্ট এটা লেখাটা একটু ছোট হবে। তারপর হচ্ছে ব্লু স্কাইয়েরও লেখাটা ছোট হবে, এখানেও লিঙ্ক দেওয়া যাবে। 300 অক্ষরের ভিতরে শেষ করতে হবে, বুঝে গেছে? তো এই বিষয়টাই মূলত হচ্ছে আমাদের কাজ। আমরা সিপি গ্রিপ নিয়ে করি, আমরা অ্যাডেস্টার নিয়ে করি, আমরা টপ অফার নিয়ে করি, একই পদ্ধতি। আমরা যদি অ্যাড কম্বো নিয়ে করি সেক্ষেত্রেও অ্যাড কম্বোর মার্কেট প্লেস, অফার নিয়ে ল্যান্ডিং পেজ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে সেল পোস্ট তো একটু ডিফারেন্ট ওয়েতে পোস্ট করতে হবে, এই জন্য আমি আরেকটা ক্লাস নিচ্ছি, মানে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ অ্যাড কম্বো নিয়ে আলোচনা করব। তো এই স্টেপটা আপনাকে, মানে এই সাইকেলটা আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। একটা অফার নিয়ে আপনি ল্যান্ডিং পেজ বানাইছেন, তার মানে অফারটার ল্যান্ডিং পেজ আপনার রেডি আছে। এরপরে যতদিন অফারটা আছে বা যতদিন আপনি অফারটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন, কন্টিনিউয়াস আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন। জাস্ট নতুন ক্যাপশন আর নতুন ইমেজ দিবেন প্রত্যেকটা পোস্টে। ফেসবুকে একটা পোস্ট করে ফেলছেন একটা ছবি বা ক্যাপশন দিয়ে, ওই ছবি আর ক্যাপশন ফেসবুকে আর দিয়েন না। হ্যাঁ, ওই ছবি আর ক্যাপশন আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে একবার করে পোস্ট করলেন। তাহলে একবার করে যদি ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ফেলেন, তাহলে ওই একই ছবি আর ওই সোশ্যাল মিডিয়াগুলোতে দেওয়ার দরকার নেই। মানে একবার একটা ছবি, একটা ক্যাপশন, একটা সোশ্যাল মিডিয়া একবারই পোস্ট করবেন। সেম টপিক নিয়ে আপনি আবার পোস্ট করতে পারবেন, জাস্ট ছবি এবং ক্যাপশনটা একটু ভিন্ন করে দিবেন। এআইকে বললে এআই খুব ইজিলি আপনাকে ক্যাপশন চেঞ্জ করে দিবে। বুঝতে পারছেন? একটা পোস্ট লিখছেন, চ্যাটজিপিটিকে আপনি বলেন যে এই পোস্টটাকে একটু ভিন্নভাবে লিখে দাও, দিবে। দেওয়ার পর আপনি বলেন যে এই পোস্ট নিয়ে একটা ছবি বানায় দাও, তো আপনাকে আগে যে ছবিটা দিছে হুবহু সেম ছবি দ্বিতীয়বার আপনাকে দিবে না, চেঞ্জ করে দিবে। বুঝতে পারছেন? এআই একই জিনিস আপনাকে বারবার দিবে না, চেঞ্জ করে দিবে। সো আপনি পোস্ট পরিবর্তন করতে পারবেন এআই এর মাধ্যমে। এআই দিয়ে আপনি ক্যাপশন, ইমেজ দুইটাই পরিবর্তন করতে পারবেন। এখন কথা হচ্ছে টপ অফারে আমরা কিভাবে পোস্ট করব বা কি নিয়ে পোস্ট করব। অলরেডি যারা টপ অফার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে অফার্স কোথায় থাকে, অফার্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অফার্স অ্যাপ্রুভ হলে লিংক কোথায় পাবেন, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। এখন জাস্ট আমাকে ল্যান্ডিং পেজ করে মার্কেটিং করতে হবে। তো এই সেম ওয়েতে আমরা মার্কেটিং করব। ফেসবুকে আইডি থেকে পোস্ট করতে পারবো, ফেসবুক পেজ থেকে পোস্ট করতে পারবো। আমরা যে পেজটা ক্রিয়েট করেছি ওইখানে গিভ অ্যাওয়ে রিলেটেড যে কোনো পোস্ট করতে পারবো। কিন্তু টপ অফারে ভিন্ন কিছু অফার আছে, হোম রেন্ট ক্যাটাগরির অফার আছে, তারপরে আপনার গিফট কার্ড ক্যাটাগরি অফার আছে, তারপর হচ্ছে যে আপনার কিছু ক্ষেত্রে জবের অফার আছে। তো জব অফার বা হোম রেন্ট অফার সেগুলো তার আমরা সেম পেজে দিতে পারবো না।
তো জবের জন্য আলাদা পেজ হবে, মানে হচ্ছে যে আপনার রিমোট জব বা অনলাইন জব বা হচ্ছে যে ইউএসএ জব ভ্যাকেন্সি ইউএসএ, এরকম রিলেটেড পেজ খুলে দেন সেখানে আপনাকে কি করতে হবে, আপনার জব অফারগুলো মার্কেটিং করতে হবে। মানে আপনি গিভ অ্যাওয়ে বা গিফট কার্ডস ক্যাটাগরির ভিতরে জবের অফার দিলেন না, এটাই জাস্ট। আপনার যে গিফট কার্ডস ক্যাটাগরি থাকবে সেখানে আপনি জব অফার পোস্ট করবেন না। বুঝে গেছে? তো এই সাইকেলটা আমাদের মেনটেন করতে হবে, মেনটেন করে আমাদেরকে কি করতে হবে, রেগুলার কাজ করতে হবে। তো আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য যা যা করেছি সেম কাজগুলোই করতে পারবো, জাস্ট এক্সট্রা হিসেবে গ্রুপ মার্কেটিং করতে পারবো। মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দেন আমরা মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, আমরা মেসেঞ্জার গ্রুপ তৈরি করব, তারপর সেখানে আমরা মার্কেটিং করতে পারবো। তাহলে গ্রুপের বিষয়টা আসলে কি? গ্রুপের বিষয়টা হচ্ছে যে দুই ধরনের গ্রুপ হয় ফেসবুকে। ফেসবুকে দুই ধরনের গ্রুপ হয়। তো দুই ধরনের গ্রুপের মধ্যে একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো এখানে দেখেন র্যান্ডম ইউএসএ পোস্ট আসছে, সেখান থেকে আমি কিছু অডিয়েন্সকে রিকোয়েস্ট পাঠাইছি। তো যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যে দুই ধরনের গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে আমরা অডিয়েন্সকে ইনভাইট করলে সরাসরি সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, কিন্তু ফেসবুক গ্রুপে যদি আমরা কাউকে ইনভাইট করি সে সরাসরি গ্রুপে জয়েন হবে না, ওটার লিস্টে থেকে যাবে। যেমন এখানে দেখেন একটা পেজ থেকে আমাকে গ্রুপে ইনভাইট করা হয়েছে, আমি জয়েন দেই নাই। এখন যেহেতু জয়েন দেই নাই সেক্ষেত্রে আমি এখনো এই গ্রুপের মেম্বার হইনি। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের ক্ষেত্রে। কিন্তু মেসেঞ্জার গ্রুপের সিস্টেমটা কি ছিল যে আপনি যাকে ইচ্ছা অ্যাড করতে পারবেন। যদিও আমার আইডিতে এখানে একটু আছে, সমস্যা আছে যে গ্রুপ তৈরি করা যাবে না বা মেসেজ দেওয়া যাবে না, ওই যে আইডেন্টিটি কনফার্মেশন চাচ্ছে, এই জন্য। বুঝতে পারছেন? তো এরকম করে আমরা নিউ মেসেজে গিয়ে কি করতে পারবো, গ্রুপ তৈরি করতে পারবো। জাস্ট একটা গ্রুপ তৈরি করলে সেই গ্রুপে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে অ্যাড করতে পারবো।
ইউএসএ যারা আছে, অ্যাড করার পর দেন আমরা কি করতে পারবো, সেই গ্রুপে মেসেজ দিতে পারবো। তো এইখানে ট্রিক্স ইউজ করবেন। ট্রিক্সটা হচ্ছে যে আপনি একাধিক আইডি ক্রিয়েট করবেন। একাধিক আইডি, ধরেন যে 2টা বা 3টা আইডি ক্রিয়েট করলেন, প্রত্যেকটা আইডিতে আপনার কিছু ফ্রেন্ডস রাখলেন, 200, 300, 500 যা হয়। ফ্রেন্ডস রাখার পর এইবার একটা আইডি থেকে গ্রুপ তৈরি করলেন, একটা আইডি থেকে গ্রুপ তৈরি করে আপনার ওই 2টা বা 3টা আইডিকে যুক্ত করলেন, করে গ্রুপে আপনি তাদেরকে অ্যাডমিন দিয়ে দিবেন। কিভাবে অ্যাডমিন দিবেন? যে কোনো গ্রুপে যাবেন, সেখানে মানে আপনার গ্রুপে যাবেন, যাওয়ার পর মেম্বার লিস্টে যাবেন। আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন, আপনি নিজে গ্রুপ তৈরি করে থাকেন, মেম্বারের নামের পাশে ডট পাবেন, ক্লিক করলে মেক অ্যাডমিন একটা অপশন পেয়ে যাবেন, তখন আপনি অ্যাডমিন দিয়ে দিবেন। তো এরকম করে গ্রুপের অ্যাডমিন থাকবে। তো 2টা বা 3টা আইডিতে অ্যাডমিন দিলে কি হবে, আপনার একটা আইডি যদি সাসপেন্ডও হয়ে যায়, গ্রুপটা থেকে যাবে। একটা আইডি সাসপেন্ড হইলেও আপনার গ্রুপ থেকে যাবে, কিন্তু বুঝতে পারছেন? তো পরে মার্কেটিংটা কিভাবে করবেন, এখানে দেখেন মার্কেটিংটা কিভাবে করা হয়েছে। এই যে এখানে সুন্দর করে চ্যাটজিপিটি থেকে একটা মেসেজ লিখে এনে দেন এই জায়গায় হচ্ছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে sites.google.com এর $750 ওয়ালমার্ট গিফট কার্ডের একটা ল্যান্ডিং পেজ। দেখেন, আনলক ইউর শপিং রিওয়ার্ডস, ক্লেম নাও একটা বাটন আছে। আমি বাটনগুলো কালেক্ট করি পরবর্তীতে ইউজ করার জন্য, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে বা বাটনে ক্লিক করলে কি হচ্ছে, কোথাও একটা রিডাইরেক্ট হচ্ছে, যদিও আমার কান্ট্রিতে অফার নাই। আমার জন্য কি অফার অ্যাভেলেবেল নাই, তাই না? মানে বাংলাদেশের জন্য অফার অ্যাভেলেবেল নাই, কিন্তু ক্লিক কাউন্ট হচ্ছে। তো এইরকম করে আর কি গ্রুপে আপনি মেসেজ দিবেন। তো আপনার গ্রুপে যদি মেম্বার্স থাকে, সরাসরি ইউএসএ মানুষ থাকলে সরাসরি তার কাছে ইনবক্সে একটা মার্কেটিং মেসেজ চলে যাবে। বুঝতে পারতেছেন? কিন্তু ফেসবুক গ্রুপ তৈরি করলে সে গ্রুপে মেম্বার হবে, আপনি গ্রুপে পোস্ট করবেন, তারপর তার কাছে যাবে। কিন্তু ফ্রেন্ডস বানাইলে, গ্রুপ বানাইলে একদম ডিরেক্টলি তার কাছে অফারটা চলে যাবে। এবং চাইলে নিজের আইডি থেকে কি করবেন, এরকম একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। লাভ রিয়েক্ট দিলে কি হবে, নিজের 2টা আইডি থেকে লাভ রিয়েক্ট দিলেন, তো অন্যান্য অডিয়েন্স মনে করবে হ্যাঁ সে তো পাইছে, তার মানে আমরাও ট্রাই করতে পারি, তখন সেই লিঙ্কে ক্লিক করবে এবং এই ক্ষেত্রে কনভার্সন রেটটা বেড়ে যায়। এটা হচ্ছে সার্ভের অফার, যেটা সিপি গ্রিপের মতো সার্ভে একটা অফার আছে, ওইটার মতো। ঠিক আছে? তো সিস্টেমটা তো বুঝতে পারছেন, তাই না? মেসেঞ্জার গ্রুপ তৈরি করে দেন আপনি মার্কেটিং করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যখন মেসেঞ্জার গ্রুপ বানাবেন, আপনার গ্রুপে অন্য কেউ মার্কেটিং করবে, এটা স্বাভাবিক। তখন আপনি কি করবেন, যদি কেউ আপনার গ্রুপে মার্কেটিং করে, চেষ্টা করবেন তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়ার জন্য। আর মার্কেটিং এ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়ার সিস্টেমও সেম। মেম্বার লিস্টে যাবেন, যাওয়ার পর সেখানে একটা অপশন পাবেন, 3 ডটে ক্লিক করলে রিমুভ একটা অপশন পেয়ে যাবেন।
ওকে, তো রিমুভ অপশনে কি করতে হবে, ক্লিক করতে হবে, তাহলেই সে রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট। তো আমি তো আর অ্যাডমিন না এইখানের, সো এই গ্রুপে আমার এটা নেই। আমার কয়েকটা গ্রুপ ছিল, এখন ওগুলো খুঁজতে গেলে এখানে আমার প্রায় 100 গ্রুপ আছে টোটাল, আমি জয়েন। সো আমার গ্রুপ খুঁজতে গেলে সময় লাগবে, আর অনেক গ্রুপে আছে নাম দিইনি, যার ফলে খোঁজাটা আসলে কঠিন। ওকে, তো রিমুভ করার সিস্টেমটা বলে দিলাম, অ্যাড করার সিস্টেমটা বলে দিলাম। আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। যত গ্রুপ পাবেন, অনেক ক্যাটাগরি অফার আছে, এগুলো সবগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। যে অফারগুলো আছে সব নিয়ে আপনি কি করতে পারবেন, ইজিলি মার্কেটিং করতে পারবেন। বুঝে গেছে? তো এটা শুধু টপ অফার না, যে কোনো সিপিএল ক্যাটাগরির অফার নিয়ে এই কাজটা করা যাবে, যেই কোনো সিপিএল ক্যাটাগরির অফার নিয়ে। তো সিপিএল হচ্ছে কস্ট পার লিড, যেমন সিপিএ গ্রিপ, এখানে ওরা প্রত্যেকটা লিডের জন্য আপনাকে পেমেন্ট করতেছে, এটা সিপিএল ক্যাটাগরির। তারপরে হচ্ছে যে টপ অফার, এটাও সিপিএল ক্যাটাগরির। অ্যাডেস্টারটা সিপিসি। তো এটাতে রেজাল্ট পাবেন। কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কিন্তু যেটা টপ অফার থেকে আর্নিং হলে, মানে টপ অফার থেকে লিড আসলে যেই অ্যামাউন্ট আর্নিং হইতো, অ্যাডেস্টারের অ্যামাউন্টটা সেই অনুযায়ী হবে না, কম হবে। সেই হিসেবে কি টপ অফার ভালো। তাই না? সো আপনারা টপ অফার নিয়ে কাজ করতে পারেন। সিপিএ গ্রিপও আছে, তবে সিপিএ গ্রিপ থেকে কনভার্সন ভালো হবে টপ অফারে। এরকম আরো মার্কেট প্লেস আছে যাদের এফ মাইন আছে, এফ মাইনেও কনভার্সন ভালো হবে, করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়া যাদের আছে, অ্যাডব্লু মিডিয়াতেও কনভার্সন ভালো হবে, সেটাও করতে পারেন। সো আমরা মার্কেটিংটা আগে সেখানে ট্রাই করছি, মার্কেটিং মোটামুটি যা দেখাইছি, এখন আপনারা এরকম র্যান্ডম নিয়ে কাজ করতে পারবেন। মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। চেষ্টা করেন প্রতিদিন পোস্ট করার জন্য, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে 2টা, 1টা, 5টা, যা পারেন। এবং ফেসবুক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে চেষ্টা করেন প্রতিদিন অন্তত 2টা রিলস ভিডিও আপলোড করার জন্য, মিনিমাম 2টা, বেশি পারলে ভালো। তারপরেও চেষ্টা করেন মিনিমাম 2টা রিলস ভিডিও বানানোর জন্য। মিনিমাম যদি 2টা রিলস ভিডিও আপনারা বানান, অবশ্যই এটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? দেখবেন যে ভিউ আসতেছে, ফলো আসতেছে, এবং
ইনবক্সে মেসেজও আসবে, কমেন্টস আসবে, কিছু ক্ষেত্রে যদি লিঙ্ক দেন লিঙ্কে ক্লিকও করবে। ঠিক আছে, এখন আপনারা যদি ইউএস এর মানে হচ্ছে অডিয়েন্স না পান, কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারেন, তাহলে কি করবেন, সার্চ করবেন আপনার অফার নিয়ে। যেমন টপ অফারে বেশি কিছু অফার আছে, হোম রেন্ট অফার আছে, সেগুলো লিখে সার্চ করবেন। হ্যাঁ, ফ্রি ফুড লিখে সার্চ করতে পারেন। তো ফ্রি ফুড লিখে সার্চ করলে এখানে ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে, মানে আপনি ইউএস এর আইডি খুলে ওদেরকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ওরা অ্যাকসেপ্ট করবে। ওদের ফ্রেন্ড লিস্টে আপনি হিউজ অডিয়েন্স পাবেন, যারা কি করতেছে, মানে যারা হচ্ছে ইউএস এর অডিয়েন্স। কিছু অডিয়েন্স পাবেন ফেক আইডি দিয়ে মার্কেটিং করতেছে, কিন্তু অনেক অডিয়েন্স পাবেন ওরা হচ্ছে ইউএস এর মানুষজন এবং তাদের অফারটা প্রয়োজন। যেমন এই আইডিতে দেখেন, ফ্রেন্ডস দেখেন 4000+ ফ্রেন্ড আছে। এই আইডিতে 4000 ফ্রেন্ড আছে। কন্টিনিউয়াস দেখেন মার্কেটিং পোস্ট করতেছে, এটা একটা মার্কেটিং পোস্ট। এই পোস্টে আবার একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে কমেন্ট দেখেন 144টা কমেন্ট আসছে। পাবলিক পোস্ট, তার কিন্তু হিউজ রিচ বাড়তেছে। 25 তারিখে পোস্ট করছে আর আজকে পোস্ট করছে লিঙ্ক দিয়ে। ঠিক আছে, লিঙ্কে যদি একটু ভিজিট করি, হোম রেন্টের অফার দিচ্ছে। ভিউ লিস্টিং এ ক্লিক করলে তখন যে একটা লিঙ্ক ওপেন হচ্ছে, মানে আমার কাছে অফার নাই, কিন্তু সিস্টেমটা তো বুঝতে পারছেন। কুইজে কিন্তু ভালো কমেন্ট আসে। আর এই যে এটা হচ্ছে হোম রেন্ট, সে যেহেতু অনেক অডিয়েন্স গেইন করছে, তার কমেন্টের পরিমাণটা দেখেন, অনেক কমেন্ট আসছে। এখানে 48টা কমেন্ট হলো, 48টা অডিয়েন্সের কমেন্ট না, এখানে তার নিজের কমেন্ট আছে, রিপ্লাই আছে। তো সেখান থেকেও কিন্তু তার রিচ বাড়তেছে, মানে তার পোস্টে যেহেতু কমেন্ট আসতেছে, তার রিচ অবশ্যই বাড়তেছে। দিনে একটা করে লিঙ্ক পোস্ট করতেছে, দেখেন এগুলো সব গোডাডির ওয়েবসাইট, সবগুলো হচ্ছে গোডাডি। যাই হোক, এইরকম আইডি গুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এইরকম আইডি গুলো আপনি ফ্রেন্ডস পাঠাতে পারবেন, তাহলে অনেক মিউচুয়াল ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন। এখানে দেখেন, এখানে 6 জন মিউচুয়াল আছে, এখানে 4 জন মিউচুয়াল আছে। আমি যদি তার এই আইডিতে ঢুকি, এখানেও দেখেন 4800 ফ্রেন্ড আছে। হ্যাঁ, সে একটা ওয়েবসাইট বানায় নিছে, হ্যাঁ, realrentallisthome.com ওয়েবসাইট কি কিনে নিচ্ছে। এখানে ঢুকলে এরকম রেন্টাল লিস্ট দেখা যাবে, এক পেজে ল্যান্ডিং পেজ। ভিউ লিস্টিং এ ক্লিক করলে তার মার্কেট প্লেসের অফার। বুঝতে পারছেন, সবাই মার্কেটিং করতেছে। এই যে রিলস ভিডিও, মানে 2200 ভিউ হয়েছে, 5টা শেয়ার পড়ছে, 378টা কমেন্ট করছে। এটা হচ্ছে হোম রেন্টের ক্ষেত্রে, অনলি জিপ কোড, মানে সে আপনার লিঙ্কে ঢুকে জিপ কোড সাবমিট করবে শুধু। এই দেখেন, তো আমি যদি তার প্রোফাইল থেকে রিলস অপশনে যাই, ভিউ দেখেন এখানে 2200, এখানে হচ্ছে 2800। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে হোম রেন্ট ক্যাটাগরি। আমরা যদি হোম রেন্ট ইউএসএ, তারপর হচ্ছে রেন্টাল হোম রেন্ট, লো বাজেট হোম রেন্ট, তারপর হচ্ছে জিলো হোম রেন্ট, এরকম সার্চ করি, তাহলে আমরা অনেক আইডি পেয়ে যাব। এবং আইডিতে ঢুকে আমরা দেখবো রিসেন্ট, মানে লাস্ট পোস্ট কবে করছে। হ্যাঁ, যদি এই বছরের ভিতরে হয় তাহলে আইডিতে রিকোয়েস্ট পাঠা দেখতে পারি, কারণ যদি মানে আইডি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কি অবশ্যই আমাদের ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আরো রিসেন্ট, একদম রিসেন্ট, যে আজকে কালকের মধ্যে পোস্ট হয়েছে, সেই আইডিগুলো অ্যাক্টিভ থাকার পসিবিলিটি আরো বেশি হবে, তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা আরো বাড়বে। আর এছাড়া যে লাইক করতেছে, কমেন্টস করতেছে, এই ধরনের আইডিগুলোকে আমরা চাইলে পরবর্তীতে রিকোয়েস্ট পাঠাইতে পারবো যদি মেম্বার হয়। তারপর তাদেরকে নিয়ে আমরা গ্রুপ তৈরি করতে পারি এবং মার্কেটিং করতে পারি। কিন্তু এইখানেও অনেক আছে মার্কেটিং, এই যে কমেন্টস করতেছে, এর মধ্যে অনেক মার্কেটিং আছে, থাকতে পারে, যাতে করে তাদেরকে আমরা গ্রুপে নিই এবং আমাদের গ্রুপে যাতে তারা মার্কেটিং করতে পারে, এই জন্য অনেকে কমেন্টস করে। তো এই ধরনের অডিয়েন্স আপনি পাবেন আপনার গ্রুপে মার্কেটিং করতেছে, সেটা আগেই বলছি যে গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে। তো
ফেসবুকেই কয়েকটা পদ্ধতির মার্কেটিং আছে। ফেসবুকে অনেকগুলো ফাংশন আছে, পোস্ট আছে, কমেন্ট আছে, রিলস আছে, মেসেজ আছে, স্টোরি আছে, পেজ, ফেসবুক গ্রুপের পোস্ট, অনেকগুলো অপশন আছে মার্কেটিং করার জন্য যদি আমরা সেটাকে কাজে লাগাইতে পারি। ঠিক আছে, মেন জিনিসটা কি আমাদের ওয়েবসাইট প্রমোট করা। মার্কেটিংটা কি মেইনলি আমাদের ওয়েবসাইটটা প্রমোট করা, আমাদের ওয়েবসাইটে তাদেরকে ভিজিট করাবো, দ্যাটস ইট। সো আমরা যে কোনো ট্রিক্স ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে ভিজিট করানোর জন্য। বুঝতে পারছেন? সো ওভারঅল আমরা যেটা নিয়েই কাজ করি না কেন, আমরা যদি একটু থিঙ্ক করি আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, সেই ওয়েটাতে আমরা একটু ভালোভাবে এফোর্ট দিই। লিঙ্ক প্রথম অবস্থায় কম শেয়ার করি, করে অল্প অল্প করে আমরা হচ্ছে যে পোস্ট করে রিচ গেইন করি, অডিয়েন্স গেইন করি, বিভিন্ন গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন করি, পোস্ট করা ট্রাই করব। যদি গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় ভালো, না হইলেও আমরা গ্রুপের মেম্বারদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবো, গ্রুপে যারা পোস্টে কমেন্ট করতেছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবো, মানে আমরা ফ্রেন্ডস বানাইতে পারবো। মেন কথা হচ্ছে আমরা ফ্রেন্ডস বানানোর ট্রাই করব। ওকে, আচ্ছা, এখানে আমার যে আইডিতে প্রবলেমটা দেখছেন আপনারা যে কনফার্ম আইডেন্টিটি এরকম তো আসছে, তো আমার আইডিতে এই প্রবলেমটা থাকার পর আমি চেষ্টা করবো যে মেম্বার অ্যাড করা যায় কিনা। হ্যাঁ দেখেন মেম্বার অ্যাড করা গেছে, ঠিক আছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে, ধরেন আমার তিনটা আইডি থেকে আমি গ্রুপ বানাইছি, দুইটা আইডি ঠিক আছে, একটা আইডিতে প্রবলেম আছে, তো এক আইডিতে যে ফ্রেন্ডস আছে এইগুলোকে আমরা গ্রুপে কিন্তু অ্যাড করতে পারবো। আইডিতে এই প্রবলেম থাকুক সমস্যা নেই, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, গ্রুপে মেম্বারও বাড়াইতে পারতেছি। সো আমরা একদিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ফ্রেন্ডস বাড়াবো, পোস্ট শেয়ারও হবে হয়তোবা, ঠিক আছে, পোস্ট কি শেয়ারও হবে, পোস্টে রিয়েক্ট দিতে পারছি, শেয়ার করতে পারতেছি, বা কমেন্টসও করতে পারতেছি। তো আমার শুধু মেসেজে এই প্রবলেমটা শো করতেছে, তাই না? তো আমি প্রোফাইল ভারি করবো এরকম র্যান্ডম পোস্ট শেয়ার করে, পাশাপাশি আমি কি করব, ফ্রেন্ডস বাড়ানোর ট্রাই করব। এটা অ্যাক্টিভ দেখেন, স্টোরি শেয়ার করছে, তো আমি রিকোয়েস্ট পাঠালাম, অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু আমি পাঠাই ফেলছি, আইডি লিমিট করে দিতে পারে আমার, তো আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। এরকম অনেক অনেক আইডি থাকবে, যেটা ইউএস মনে হবে, জাস্ট রিকোয়েস্ট পাঠায় দিবেন। ওকে, পাঠায় দেখবেন যে অ্যাপসেট হয় কিনা, একদিন দুই দিন পরে দেখবেন যে অ্যাপসেট হচ্ছে কিনা। দেখেন একটু আগে রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাপসেট হয়ে গেছে। তো এই অডিয়েন্সগুলোকে আমি আমার যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবো, অ্যাড করে দেন আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে গ্রুপে মার্কেটিং করে অফার প্রোভাইড করতে পারবো। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে ট্রিক্স ওয়াইজ কাজ করতে হবে। ফেসবুক আমাদের আইডি সাসপেন্ড করবে এটা আসলে দেখা গেছে যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও করে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও আইডিগুলো সাসপেন্ড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রিক্স ইউজ করে আমাদের অ্যাকাউন্টগুলোকে ধরে রাখতে হবে, বা ট্রিক্স ইউজ করে আমাদেরকে টিকে থাকতে হবে। তো অফার রিলেটেড গ্রুপগুলো আছে, এইসবগুলো গ্রুপে জয়েন করবেন, সার্চ করলে হবে হোম রেন্ট গ্রুপ, তারপর গিফট কার্ডের গ্রুপ আছে, গিভ অ্যাওয়ের গ্রুপ আছে, সেগুলোতে সার্চ করে করে জয়েন করে নেবেন। জয়েন করে নিলে কি হবে, সেই গ্রুপের পোস্টগুলো আপনার সামনে আসলো, আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারবেন যদি পোস্ট অ্যাপ্রুভ হয়। মানে গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে, মেসেঞ্জার গ্রুপে কোনো অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে না। আপনি যদি অন্যের গ্রুপেও থাকেন আপনাকে অ্যাডমিন অ্যাপ্রুভ জন্য ওয়েট করতে হবে না। তো যে বিষয়গুলো বললাম দেখেন, প্র্যাকটিক্যালের তুলনায়
থিওরিটিক্যালটাই বেশি ছিল, কথাগুলো ইম্পর্টেন্ট ছিল। সো অবশ্যই ভিডিওগুলো যখন দেখবেন রিভাইজ করবেন, কথাগুলো শুনবেন, যেটা কাজে লাগবে। যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ট্রিক্স অভাব নাই, ট্রিক্সের অভাব নাই। ধরেন আপনি ফেসবুক 3টা আইডি কিভাবে মেনটেন করবেন? প্রথমে একটা আইডি তৈরি করছেন মার্কেটিং এর জন্য, এই একটা আইডি গ্রো করতেছেন, কিছু ফ্রেন্ডস বাড়াইলেন, মার্কেটিং পোস্ট যখন শুরু করবেন, মানে লিঙ্ক ছাড়া পোস্ট করেন, জাস্ট মার্কেটিং এর জন্য পোস্ট শুরু করলেন নাম চেঞ্জ করে, তখনই অন্য মেইল দিয়ে আরো একটা আইডি ক্রিয়েট করে ফেলবেন। আরেকটা আইডি ক্রিয়েট করবেন, সেখানে আবার প্রথম আইডির মতো অল্প অল্প করে বিদেশি ফ্রেন্ড অ্যাড করেন। 2টা আইডি হইলো, একটা ব্যাকআপ থাকলো, একটাতে মার্কেটিং এর জন্য। তো মার্কেটিং ওইটাতে কন্টিনিউ করতেছেন, পাশাপাশি এখানে কিছু ফ্রেন্ড হইলো। এখন এটা নাম ঠিকানা চেঞ্জ করে এটাকে রেডি করে ফেললেন, পরে অন্য জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। এখানে একটা গ্যাপ থাকলো, যে একটা আইডি থেকে আরেকটা আইডির গ্যাপ প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ গ্যাপ থাকলো। দেন 3টা আইডি এভাবে ক্রিয়েট করলেন। আরো ট্রিক্স আছে পোস্ট করার ক্ষেত্রে। সাপোজ একটা আইডি থেকে অনেক বেশি পোস্ট করলে সাসপেন্ড হইতে পারে, তো আমরা কি করি, একটা আইডিতে পোস্ট করি, পোস্ট করার পর ওই একটা আইডি থেকে আজকে আর পোস্ট করব না, সেকেন্ড আরেকটা আইডিতে যাব, সেকেন্ড আইডিতে গিয়ে পোস্ট করব। বা আজকে একটা আইডি থেকে মার্কেটিং করতেছি, নেক্সট ডেতে সেকেন্ড আইডি থেকে মার্কেটিং করব, থার্ড ডেতে থার্ড আইডি থেকে মার্কেটিং করব, দেন আবার ফার্স্ট আইডিতে যাব। এভাবে যতগুলো আইডি আপনি একসাথে রেডি করতে পারবেন, 5টা 10টা 20টা যতগুলো পারবেন তত ভালো। ঠিক আছে? যদি ধরেন যে 7 দিনে 7টা আইডি, এখন আপনি 10টা আইডি ক্রিয়েট করছেন, তাহলে কি করবেন? সমস্যা নেই, তো একদিনে 2টা আইডি থেকে মার্কেটিং করেন, দেন আবার 2টা আইডি, এইভাবে 5 দিনে কিন্তু আপনার 10টা আইডি হয়ে যাচ্ছে। 5 দিন পরে আবার প্রথম আইডিতে যান, তো একটা আইডির পোস্টে গ্যাপ থাকতেছে 5 দিন। পসিবল, তাই না? সো থিঙ্ক করে করে এরকম আলাদা আলাদা অনেক অনেক ট্রিক্স আপনি বের করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে কাজ করতে হবে, ধৈর্য ধরে আইডিগুলোকে গ্রো আপ করা এবং মার্কেটিং করা, এটা করতে হবে। এটা আমি ফেসবুকের ক্ষেত্রে বললাম, সেম জিনিসটি ইনস্টাগ্রামে করতে পারেন, ইন্টারেস্টের ক্ষেত্রে একাধিক আইডি থেকে কাজ করতে পারবেন। কিন্তু মোবাইল ইউজারদের ক্ষেত্রে মাল্টিপল আইডি ব্যবহার করাটা একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে ধরেন যে আপনি ফেসবুক লাইট ইউজ করলেন, ক্লোন করে আপনি আরেকটা আইডি মেনটেন করতে পারবেন। বা যদি থার্ড পার্টি কোনো ক্লোন অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে অনেকগুলো ক্লোন করতে পারবেন, কিন্তু অ্যাড দেখতে হবে। প্লে স্টোরে অনেক ক্লোন অ্যাপ আছে যেটা আপনার ফেসবুক অ্যাপটাকে ডাবল করে দিবে। তো ফেসবুক লাইট অ্যাপটা আমি সাজেস্ট করি, এটার স্পেস কম নেয়, আর ওইটা একই অ্যাপের ভিতরে রিলস বা মানে ফেসবুক পোস্টও সেগুলো থাকবে, পাশাপাশি হচ্ছে যে মেসেজ অপশনটা থেকে যাবে। তো মেসেজ অপশন থাকলে অবশ্যই আপনি এক অ্যাপের ভিতরে মেসেজ দিতে পারবেন, পোস্ট করতে পারবেন। ফেসবুক অ্যাপ হলে তো ওইটার ভিতরে মেসেজ দিতে পারবেন, আলাদা আবার মেসেঞ্জার অ্যাপ লাগবে। তো এই ছিল আজকের টপিক, আজকে রেকর্ড অফ করব। তো যারা যারা এখনো কাজ শুরু করেন নাই করে দিয়েন ইনশাল্লাহ। আমাদের তো ক্লাস শেষের দিকে, আর নেক্সট ক্লাসে অ্যাড কম্বো নিয়ে আলোচনা করব, আর পরের ক্লাসে হচ্ছে যে পেমেন্ট মেথড, সেটা আমাদের লাস্ট ক্লাস হবে। সো কাজ শুরু করে দেন, ক্লাস রিলেটেড প্রবলেম হলে দ্রুত শেয়ার করেন। এছাড়া ক্লাস শেষ হয়ে গেলেও আমাদের সাপোর্ট থাকবে, আপনারা সাপোর্ট টিমে যোগাযোগ করে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। সো আজকের রেকর্ড এখানেই শেষ করছি।